কয়েক সপ্তাহ ধরে ইরানের উপরে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। আমেরিকা ইরানের উপরে এমন একটি হামলা করতে চাচ্ছে, যেই হামলার পর ইরান আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন যেমন অবস্থা ইরাকের, যেমন অবস্থা সিরিয়ার, এর থেকেও খারাপ একটা অবস্থা করতে চাচ্ছে ইরানের। যদিও এ কথা কখনোই আমেরিকা সরাসরি বলেনি, তবে এরকম একটি প্ল্যান চলতেছে। এখন ইরানের উপরে এই বড় হামলা করার জন্য একটি জায়গা বা একটি ভূখণ্ড খুঁজতেছে আমেরিকা। এখন সেই ভূখণ্ড পাচ্ছে না, যে কারণে হয়তো এই হামলা আর লেট হচ্ছে। তা না হলে যেই পরিস্থিতি চলছে এখন মিডল ইস্টে, ইরানের উপরে অনেক আগেই হামলা হয়ে যেত। এখন হয়তো অনেকে বলবেন বা এই প্রশ্ন করবেন যে মিডল ইস্টে যেই পরিমাণ আমেরিকার বেস রয়েছে সেখান থেকে তো হামলা করতে পারে। না ভাই, সেখান থেকে এই হামলা করা সম্ভব না। মানে আমেরিকা ইরানের উপরে যেই হামলা করতে চাচ্ছে, এই সমস্ত ঘাঁটি থেকে সেই হামলা করা সম্ভব না। কারণ ঘাঁটিতে যেই সমস্ত সরঞ্জাম রয়েছে, যুদ্ধ সরঞ্জাম রয়েছে আমেরিকার, তা দিয়ে ইরানের উপরে সেই হামলা করতে পারবে না। আর আমেরিকা ভুলেও তাদের সব ধরনের আধুনিক অস্ত্রপাতি, যুদ্ধ সরঞ্জাম সেখানে নেবে না। কারণ তাদের যেই কয়টা ঘাঁটি রয়েছে মিডল ইস্টে, প্রত্যেকটি ঘাঁটি ইরানের মিসাইলের আওতায়। এমন ভাবে ইরান সেই সমস্ত ঘাঁটিগুলোর দিকে মিসাইল তাক করে রেখেছে, বাস রিমোট টিপ দিলেই ওই সমস্ত যে বেস রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। এটা আমেরিকা ভালো করে জানে। যে বেসগুলো ওখানে রয়েছে এগুলো শুধুমাত্র ইরানকে একটি চাপে রাখার জন্য এই বেসগুলো বানানো হয়েছে। এই জন্য আপনারা দেখে থাকবেন যে মাঝের মধ্যেই আমেরিকা এই মিডিল ইস্টে সৈন্য বাড়ায়, সেখানে যুদ্ধ জাহাজ নিয়ে আসে, সেখানে ফাইটার জেট নিয়ে আসে, আবার হঠাৎ করে সেখান থেকে সেগুলো কমিয়ে ফেলে, মানে উইথড্র করে নেয়। তো এই যে আনা নেয়ার মধ্যে থাকে, এটা জাস্ট ইরানকে চাপে রাখার জন্য। ওখান থেকে কোনো ধরনের যুদ্ধ পরিচালনা করবে এই পরিকল্পনা আমেরিকার নেই, করলে সেটা আগেই করতো। তো এখন এই যে জায়গা, এই জায়গা খুঁজে পাচ্ছে না। তবে একটি নিউজ দেখলাম, সেই নিউজে হেডলাইনে লেখা আছে যে ব্রিটেনের কাছে একটি জায়গা চেয়েছিল আমেরিকা। ব্রিটেনের একটি এয়ারবেস, সেই এয়ারবেস চেয়েছিল যে এই এয়ারবেসটা আমাদেরকে দিন, আমরা এখান থেকে ইরানের উপরে হামলা করব, বা এই এয়ারবেস থেকে যুদ্ধ পরিচালনা করব। কারণ সরাসরি আমেরিকা থেকে যুদ্ধ পরিচালনা করা সম্ভব না, কারণ আমেরিকা অনেক দূর। আমেরিকা থেকে ফাইটার জেট এসে ইরানের উপরে হামলা করে আবার চলে যাবে, সেটা আসলে হবে না, কারণ অনেক দূর। এর মধ্যে কোথাও না কোথাও ওই ফাইটার জেটকে ল্যান্ড করতে হবে। তো সেজন্য, যেহেতু ওইটা পসিবল না, এই জন্যই এমন একটি জায়গা খুঁজতেছে আমেরিকা, যে জায়গাটা সেফ হবে এবং সেই জায়গাটা শুধুমাত্র নিজেদের হবে। সেই জায়গাতে তারা সব ধরনের আধুনিক যেই যুদ্ধ সরঞ্জাম রয়েছে সবকিছু সেখানে তারা আনবে, এবং ওখান থেকে যুদ্ধ পরিচালনা করবে। যদি ইরান সেখানে হামলা চালায়, তাহলে সেখান থেকে তারা ওইটা প্রোটেকশন করবে, বা নিরাপদ একটা দূরত্বে থাকবে, যেখানে ইরানের মিসাইল গিয়ে পৌঁছাবে না। এমন একটি জায়গা থেকে তারা এই হামলাটা করতে চাচ্ছে। এখন এই জন্য ব্রিটেনের কাছে চেয়েছিল ওই জায়গাটা, কিন্তু ব্রিটেন যেটা করেছে, ব্রিটেন সরাসরি না করে দিয়েছে। এখন এই যে ব্রিটেন না করে দিয়েছে, এটা আমেরিকার কাছে একটি হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গেছে। কারণ আমেরিকা কল্পনা করতে পারেনি যে ব্রিটেন না করে দিবে। কারণ বহু বছর ধরে তারা একসাথে মিলেমিশে আছেন, তাদের সাথে ভালো বন্ধুত্ব রয়েছে, বিভিন্ন মিশন তারা কমপ্লিট করছেন, তারা ন্যাটোর সদস্য। তো এরকম একটি ফ্রেন্ড বা এরকম একটি বন্ধু তাদেরকে না বলে দিবে, এটা আসলে আমেরিকা মেনে নিতে পারতেছে না। সো, তো এই যে খবরটা, এই খবরটা থেকেই বোঝা যায় যে আসলে কোন ধরনের একটা হামলা ইরানের উপরে করতে চাচ্ছে আমেরিকা। তারা আসলে ইসরায়েলকেও ভরসা করতে পারতেছে না। মানে ইসরায়েলে যে মিলিটারি পাঠাবে, ইসরায়েলি যে যুদ্ধ সরঞ্জাম নিয়ে আসবে, সেখান থেকে যে হামলা করবে ইরানকে, সেটা তারা সাহস পাচ্ছে না। কারণ তারা ওখান থেকে ইরানের উপরে হামলা করবে, ইরান এখান থেকে মিসাইল মেরে দিবে। ইরানের কাছে প্রচুর পরিমাণে মিসাইল আছে। ইসরায়েল বা আমেরিকার যেই অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো কাজে আসবে না ইরানি মিসাইলের সামনে। এজন্য নিরাপদ একটি দূরত্ব বজায় রেখে ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে আমেরিকা। আর এই জন্য এই জায়গাটি খোঁজা। তো যাই হোক, এটা সময়ের ব্যাপার, যে কখন আসলে যুদ্ধ লাগে কি লাগে না, বা আমেরিকা
কোথা থেকে যুদ্ধ পরিচালনা করবে, যখন হবে তখন দেখা যাবে। এটি শুধুমাত্র প্রেডিকশন করা, আর কিছু নয়। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে বা এই আলোচনাটি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।